আল্লাহ যেন সোনা নাড়তে দেয়, সোনা কামাই করতে দেয়, হাতে যেন আল্লাহ বরকত মালিক দিয়ে, আল্লাহ যেন তোমার বড় করতে হবে। ঠিক আছে বাবা। ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার সুস্থতা দান করে। হ্যাঁ ভালো আছেন আপনি? কেডা? আপনি আপনি আমার চেনবেন, এই যে ছায়া এসে দাঁড়ান, ছায়া এসে দাঁড়ান। কি করে বেড়াচ্ছেন আপনি? আমি বাবা, আমার মেয়েরা প্রতিবন্ধী, আমার কামাই করা লোক নেই, আমার স্বামীরা সাপে কেটে মেরে গিয়ে, তা আমি বাবা চাইয়ে চিনতে নিয়ে যে টাকার নিয়ে আমি চলি। খুব গরিব মানুষ। চাচা মারা গেছে, হ্যাঁ সাপে কামড়ে মারা গেছে? হ্যাঁ, আমার বাড়ি কোলায়, অন্ধে তেলে মালম, ওই যে আমার সপ্তাহ আমি টাকার কাজ থাকি। এখন ঘটনা হচ্ছে, আপনার ডেকে আসলাম কিছু জানেন? হ্যাঁ, আপনারে কিছু সহযোগিতা করতে চাই আমি। তা এখন আপনার এখানে থাকলে দেন, তো কারো বাড়ি যাতে পাই না বাবা, চোখে দেখি না, কানে শুনি না, গরিব মানুষ আমি। 10 জনের দৌড়ে বাবা চাইয়ে চিনতে খাইয়ে টাকা নিয়ে চলে যেমন সত্তর অন্ধে তেলে মালুম ওগার বাড়ি থাকে। যেদিন না যেতে পারি সেদিন ওরাই দেয়, তাই খায়। গরিব মানুষ, খুব পাটাই চলে বাবা, আমাদের কোনো পথ নেই। আল্লাহ আছে আর আপনারা 10 জন আছে, তাছাড়া বাবা চালানো লোক নেই, আমরা খুব গরিব বাবা। বিয়ান ফজরের নামাজ পড়ে দুটো পানি পান্তা তারা একটু আড়িতে দিল, তাই গালে কয় টাকা হয়েছে আজকে? এই কেবল সেই পায়। কয় টাকা থেকে? কয় টাকায় ঝুলার মধ্যে আর আছে নাকি? আর এর মধ্যে 10 টাকা আছে। 10টা বের করেন দেখি। হ্যাঁ, আর বাড়ির টাকা ছিল 10 টাকা, আর বাড়ির টাকা কালকে পাইলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখি আমার চাষি বিভিন্ন দোকানে দোকানে টাকা তুলে বেরোচ্ছে। আমার মনে হইলো আর না চাষির সাথে দুটো কথা বলি। কথা বলে দেখি আমার চাষির দুঃখ কষ্টগুলো একটু শোনার চেষ্টা করি। ভিউয়ার্স, আমি বরাবরই এই বয়সের মানুষগুলা আমার কাছে কেন যেন খুবই আপন আপন মনে হয়। মনে হয় যে আমার চাচি, আমার দাদু, এরকম মনে হয়। এবং এদের পাশে দাঁড়াতে পারলে নিজেরে খুব হালকা হালকা মনে হয়, যে মনে হয় যে নিজে যদি কোনো পাপ করে থাকি, সে পাপ কিছুটা হলেও আমার একটু ধুয়ে যাবে, সেইটা মনে হয় আমার। তো ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না। আমার চাচি এখন খুবই অসহায়। আমি তাকে যতটুকু সম্ভব, আমার যতটুকু সামর্থ্য, ততটুকু দিয়ে আমি তাকে সহযোগিতা করতে চাই এবং তাদের পাশে দাঁড়াইতে চাই। আল্লাহ রাসূল নবী, আল্লাহ রহমান, আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। চাচি, এটা ধরেন, টাকাটা ধরেন, আমার জন্য দোয়া করে দিবেন। আচ্ছা, নামাজ পড়ে তো দোয়া করবই আপনার জন্য। আপনি আমার হাতে দিলেন না, নামাজ পড়ে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাফি কালমি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বাবা রহমান, আপনি বড় মেহেরবান। আল্লাহ না পারলো আমার হাতে দিল, আল্লাহ তুমি তার রহমত করো, তার ইফতার করো, তার গুনাহগাতা মাফ করো, তার ওলাকের গুনাহ মাফ করো, কিয়ামতের ঘাট সাফ রাখো। আল্লাহ তার হায়াত মালিক দিও, সেজন্য চলে ফিরে কামাই করে বড় করে সাহায্য দিও, সেজন করে খাতে পারি। বুঝলো বাপ, আরো নামাজ পড়ে কব। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি নামাজ পড়ি বাবা, আমি সব কিছু জানি, কোরআন কিতাব। আমি নামাজ পড়ে আপনার জন্য। ঠিক আছে, আমি নামাজ কালাম সব জানি বাপ। এই যে কাপড় চোপড়, আমার সর্দাররা, এলেমরা, অন্ধেররা, আলমরা, ওরাই কিনে কাটে দেয়, মানুষের কাছে চাইছেন নিয়ে আমি তাই পরে বাবা, খুব পার্থক্য চলি। আর আমার সব পাগলগের প্রতিবন্ধীদের টাকাগেরও দেয়, খুব পার্থক্য চলি। তাই মানুষের কাছে চাইছেন যায়, একটু পায় বাবা, তাই পেটে খায়। ঠিক আছে, আপনার জন্য আপনি যখন বাপের যুক্ত কাজ করলেন, আল্লাহ জান আপনার শুকর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু রাব্বিল আলামিন। আল্লাহ জান তোমার খুব সুখী রাখে বাপ।
আল্লাহ জান্নাতে আর এই হাতে আল্লাহ যেন সোনা নাড়তে দেয়, সোনা কামাই করতে দেয়, এই হাতে যেন আল্লাহ বরকত মালিক দিয়ে আল্লাহ যেন তোমার বড় করতে হবে। ঠিক আছে বাবা। ঠিক আছে, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার সুস্থতা দান করে। হ্যাঁ আপনার জন্য খুব ভালো তো বাবা। আমি ব্যথা বেশালা মানুষ তো হাঁটতে পারিনি, ওই টুক 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 করে যা লোকে দেয় তাই আমি কষ্ট করে চলি বাবা। ও বাবা সামাই দাঁড়া, পুরে মরছি কেন? আল্লাহ নদী দাঁড়াচ্ছে বাবা, সামাই দাঁড়া বাবা। তাহলে আপনারা সবাই ভালো থাকেন ঠিক বাবা। আছে। ভিউয়ার্স, আমার চাচির দিল কত বড়। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার গুনাহগাতা মাফ করে। ভিউয়ার্স, খুবই চমৎকার মনের অধিকারী, তার সাথে কথা বলে ভালো লাগলো এবং তাকে কিছুটা সাহায্য করতে পারে আমার ভালো লাগলো। ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।